ভিডিওর টপিক একদম ক্লিয়ার। আপনি কোন আম খাবেন না এবং কেন আম অনলাইন থেকে কিনবেন না। আজকের ভিডিওতে আমি টোটালি এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। হয়তোবা সময় 2-3 মিনিট লাগবে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমার মনে হয় আপনি আপনার পরিবার দুইটাই সেফ থাকবেন এবং আপনার টাকা সহ সেফ থাকবে। আপনারা জানেন যে এখন বর্তমানে আমি আছি হচ্ছে কোথায়, রাজশাহীর এই যে আম বাগানে। আমি চাইলে আমি কিন্তু নিজেও বিজনেস করতে পারতাম, আমি কিন্তু বলতে পারতাম এবং বলছিও কিন্তু, হ্যাঁ, এর আগের ভিডিও দেখবেন, আমি বলছিও যে আম গাছ থেকে আম পেড়ে আমি সরাসরি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। দেন আমি যেটা মানে ফেস করলাম এবং বুঝলাম যে এখন চাইলে অনলাইনে আম না কিনে আপনি বাস্তবে কিনতে পারবেন সহজ ভাবে, সহজ পদ্ধতিতে। হ্যাঁ, এতে আপনার টাকাও সেভ হবে, দুশ্চিন্তা থাকবে না। তো প্রথম দিক থেকে আসি। এই যে আমগুলো একদম দেখেন গাছের নিচে ঝুলে রয়েছে। এই আমগুলো চাইলে আপনারা অনলাইন থেকে কিনেন। আমরা জানি যে বিভিন্ন সাইট থেকে অনলাইন থেকে আপনারা কিনে থাকেন বিশ্বস্ততার কারণে, যে অনলাইন থেকে যখন আমরা আম কিনি তখন তারা মনে হচ্ছে গাছ থেকে পেরে দেয়। হ্যাঁ, আমার কাছে অর্ডার দিলে আমিও গাছ থেকে পাইরে দিতাম, কিন্তু এই মুহূর্তে আমি কেন না করতেছি অনলাইন থেকে আম কিনবেন না। আবার সেকেন্ড হচ্ছে আমি কেন না করতেছি, আমি কেন বলতেছি যে আপনি ওই আমটা খাবেন না, কোন আমটা খাবেন না সেটা বলে দিচ্ছি। ওকে, এবার আসি 1 নম্বর টপিকে, যে আপনি অনলাইন থেকে আম কেন কিনবেন না। এখন বর্তমানে সিজনাল টাইম। হ্যাঁ, সিজনাল টাইম মানে কি? সিজনাল টাইম মানে হচ্ছে আমে ভরপুর। হ্যাঁ, আম, অনেক আম সেল হচ্ছে, অনেক আম পাড়া হচ্ছে, অনেক চলে যাচ্ছে। তাহলে দেশ বিদেশের বাইরে সব জায়গায় আম চলে যাচ্ছে। এখন এই মুহূর্তে আম কিন্তু স্টক করার কোনো প্রয়োজন হচ্ছে না। কেন প্রয়োজন হচ্ছে না? কারণ আজকে যে আমি এখান থেকে আমি দেখলাম যে যারা হচ্ছে আম পাড়তেছে তাদের সাথে কথা বললাম, তারা বললো যে আজকে এই আমটা ঢাকা চলে যাবে, ঢাকা চলে গেলে কালকে এটা সেল হয়ে যাবে। তাহলে আমার এখানে মেডিসিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি আমি এখানে মেডিসিন না দেই, তাহলে এই আমটা কি হচ্ছে, মানে 1 দিন থেকে 2 দিন এমনিতে নর্মালি থাকে। মেডিসিন দিলে সেই আমটা হয়তো বা আমি চাইলে 2-3 দিন রাখতে পারবো, 3-4 দিন রাখতে পারবো, যদি সেল না হয়। আবার যদি আমি সেটা কি করি, স্টক করে রাখতে চাই, যে সিজন নাই, আন সিজন টাইম, তো এই সময় আমাদের আম সেল করতে হবে, তাহলে কি করবো আমরা? তাহলে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্প্রে করে আমটাকে বেশ কয়েকদিন যেন সুন্দর দেখা যায়, এটা করবো। কিন্তু সিজনাল টাইমে আমে এসবের স্প্রে করার কোনো প্রয়োজন হয় না। আমি আসলে যারা পাইকে তাদের সাথে কথা বলছি, তারপর যারা হচ্ছে গাছের মালিক তাদের সাথেও কথা বলছি যে আপনারা কি স্প্রে করে তারপর দিচ্ছেন, বা আমি এখানে রাখবো কেমনে? তখন তারা আমাকে বললো যে আপনি যদি আসলে বিজনেস করতে চান, তাহলে আপনার এখন আমের স্প্রে করার কোনো প্রয়োজন নাই। কারণ এখনকার যে সিজন, এই সিজনে মানুষ আম খাচ্ছে ভরপুর। আর এখান থেকে ঢাকা রাজশাহী থেকে বা হচ্ছে সাতক্ষীরা থেকে যে আমি যাক না কেন, সেটা ওই দিনই সেল হয়ে যাচ্ছে। তাহলে ভাই আপনি স্প্রে মারা কেন, কি দরকার? এই জন্য তারা এখন আপাতত স্প্রে মারতেছে না। তাইলে আপনি খুব সহজে কি করতেছেন এখন, মানে আম খেতে পারতেছেন নির্ভেজাল। দেখেন আমি যেখানে আছি সবগুলো হচ্ছে আম বাগান। হ্যাঁ, আর এই যে পিছনে দেখতেছেন, এই যে একটা আহ বাগান, ছোট ছোট, এখানে ছোট ছোট আম গাছ লাগানো আছে। আসলে চতুর্দিক দিয়ে এই যে এখানে দেখা যাবে এই যে আম বাগান। তো যাই হোক, পরবর্তীতে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আম অনলাইন থেকে অর্ডার করলে একটা দুশ্চিন্তা থাকে যে আসলে আমরা যে আমটা কিনতেছি সে আমটা ঠিকঠাক মতো আসবে কিনা। তারপর হচ্ছে আনতে আনতে অনেক সময় দেখবেন যে আম পাড়তে পাড়তে না পয়সা যায় বা নষ্ট হয়ে যায়। তো আমি যেটা ফেস করলাম, আমি আমি অর্ডার পাইছিলাম কিছু, তখন আমি নিজেই ফেস করলাম যে আমি যে আমটা পাঠাবো এটা কি আসলে ঠিকঠাক মতো যাবে কিনা। তো যাদের সাথে কথা বলছিলাম, যারা আসলে পাড়া, তারা বলছে যে ভাইয়া কিছু আম হয়তো একটু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু এই ট্যাপটুপ খাওয়া যায়, এই হলো সমস্যা। তাইলে এই এত রিস্ক নেওয়ার কি দরকার? আমি যেহেতু ঘরের বাইরে আম সলিড আমি এখন পেয়ে যাচ্ছি, তাহলে তো অনলাইন থেকে আম কেনার কোনো প্রয়োজন হচ্ছে না। এবার আসি সেকেন্ড টপিক। সেকেন্ড টপিক কি? সেকেন্ড টপিক হচ্ছে, বলছিলাম যেন কি, ওই যে কোন আমটা আপনি খাবেন না। হ্যাঁ, আচ্ছা, কোন আমটা খাবেন না সেটা হচ্ছে যেটার ভিতরে মেডিসিন আছে, সে আমটা আপনি খাবেন না। কারণ বুঝবেন কেমনে যে মেডিসিন আছে কি নাই? একটা জিনিস মনে রাখবেন, কি প্রকৃতি প্রদত্ত কিছু বিষয় আছে, হ্যাঁ, যার মাধ্যমে বোঝা যায় যে আমটার ভিতরে মেডিসিন কতটুকু আছে। আর আমটা কিভাবে খাবেন সেটাও আমি বলে দেবো। তো আপনি ধরেন হচ্ছে কোন একটা জায়গা থেকে আম কিনছেন। আম কেনার পরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা, মানে ছোট বাগানের রোদের মধ্যে। ছোট বাগান না, একটা জিনিস দেখাবো। সেটা হইলো একই ক্ষেতের মধ্যে ওই যে ধানও চাষ করতেছে, আবার হচ্ছে আম গাছও আছে। তো আসুন আমরা বলতে থাকি, শুনতে থাকি। সেটা হলো, ওই আপনি বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে আম কিনছেন, আম কেনার পরে সেটা
বেশি কিনা নাই, যাই হোক 1-2 কেজি কিনছেন, বাসায় নিয়ে আসছেন, রাত্রে বেলা বানিয়ে খাবেন। তো প্রথমেই সবগুলো আম কাটবেন না। সবগুলো আম না কাটে যেটা করবেন সেটা হচ্ছে একটা আম কাটবেন বা 2টা আম কাটবেন, 1-2টা আম কাটে সেটা খাবেন। খাওয়ার পরে যদি আপনার কোনোভাবে পাতলা পায়খানা না হয়, তাহলে বুঝবেন এই আমটা সলিড আছে। হ্যাঁ, কারণ আমের ভিতরে যে মেডিসিনটা দেওয়া হয়, যে স্প্রেটা করা হয়, স্প্রের কারণে বা এই মেডিসিনে, এই ফরমালিনের কারণে প্রথমেই যে পেটের ভিতরে আপনার পাকস্থলিতে প্রবলেমটা হয়। আর পাকস্থলিতে প্রবলেমটা হইলেই পেট ব্যথা, সাথে হচ্ছে ওই পাতলা পায়খানা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো হয়তো বা কারোর ক্ষেত্রে কম হয়, কারোর ক্ষেত্রে বেশি হয়, কিন্তু এটা হবেই। তো যদি দেখেন যে আপনার পাতলা পায়খানা হচ্ছে, কিছু মনে করেন না, ওয়ার্ডটা হয়তো বা খারাপ লাগতে পারে। যখন দেখবেন আপনার পাতলা পায়খানা হচ্ছে, তখনই বুঝবেন এই আমটা খাওয়া যাবে না। যদিও 100 টাকা লস হইলো 1 কেজি আম কিনে, তারপরে আপনি আর আমটা খাবেন না, না খেয়ে আমটা ফালাই দিবেন। আর যদি দেখেন যে কোনো কিছু প্রবলেম হয় নাই, তাহলে আমটা খেয়ে নেবেন। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে আমরা যদি ধরা খাইতে না চাই, তাহলে কি করব? দেখেন, রাজশাহীতে একটা বিষয় কি, সেটা হলো এই যে একটা ক্ষেত, এই ক্ষেত্রে ধান ক্ষেত, ধান চাষ করছিল। আবার এই দেখেন এদিকে আছে হচ্ছে কি আম গাছ। হ্যাঁ, আম গাছ, ধান ক্ষেত, আম গাছ, ধান ক্ষেত, আম গাছ, ধান ক্ষেত, প্রত্যেকটা গাছে আম দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখা যায়। হ্যাঁ, প্রত্যেকটা গাছে কিন্তু কি আছে, আম আছে, অনেকগুলো করে আম আছে। অর্থাৎ এই রাজশাহীর মানুষেরা এতটাই পরিশ্রমী যে তারা একটা গাছে, মানে একটা একটা জমিতে তারা এক ফসল করে না, তারা বিভিন্ন ধরনের ফসল করে। এর ফলে তারা আসলে উন্নত। হ্যাঁ, কারণ একটা জমিতে তারা ওই যে আমের চাষও করতেছে, দেন আম গাছ, আমের চাষও করতেছে, আমও হচ্ছে, নিচ দিয়ে হচ্ছে, এটাও করতেছে, আবার সাইড দিয়ে কলা গাছও লাগাচ্ছে। তো হচ্ছেই। এখন আসি, আমরা এই আমগুলোকে কিভাবে, যদি স্প্রে মারা থাকে, মেডিসিন দেওয়া থাকে, তাহলে আমটাকে আসলে খাবো কিভাবে? তাহলে পাতলা পায়খানা হওয়ার আগে কেমনে আমরা সলিড করতে পারি, সেটা হচ্ছে আপনি যখন আমটা কিনবেন বাজার থেকে, কিনে নিয়ে এসে খাওয়ার 1 ঘন্টা আগে আমটা ভিজিয়ে রাখবেন। 1-2টা আম বা যে কয়টা আম কাটবেন আপনি, সবগুলো আম কি করবেন, ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেই আমগুলা নিয়ে, মানে ভিজিয়ে রাখলে যেটা হবে, ওই স্প্রেটা তো চামড়ার উপর দিয়ে করা হয়, তো চামড়া থেকে যদিও ভিতরে চলে যায়, টুকটাক কিছু চলে যায়, তো ভিজিয়ে রাখলে পানির ভিতরে অনেকগুলো এই মানে আপনার পয়জন যেগুলো আছে, বিষাক্ত যে বিষয়গুলো আছে, সেগুলো অনেকটাই মানে বের হয়ে যায়। এতে হচ্ছে কি, আপনি পুরোপুরি নির্ভেজাল না হলেও 60% 70% নির্ভেজাল করতে পারবেন। এই দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ফ্যাক্টরিটা দেখা যায় কিনা জানি না, এই যে ফ্যাক্টরি, এখানে একটা ফ্যাক্টরি দেখা যায়। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। এই ফ্যাক্টরিটা হচ্ছে আমের ফ্যাক্টরি। অর্থাৎ এখানে আম, এই যে বাগান বাগান থেকে আম নিয়ে তারা হচ্ছে ম্যাঙ্গো জুস বানায়। আমরা যে ম্যাঙ্গো জুসটা খাই, সেই ম্যাঙ্গো জুসটা এখান থেকে উৎপন্ন হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, আপনাদেরকে ভালো পরামর্শ দিতে যে মোটামুটি অনেক দূর চলে আসছে। আমি আসছি ওই বাগানের পরের বাগান থেকে। তো হাঁটতে কখন যে 8 মিনিট 9 মিনিট হয়ে গেল, সেটাও মানে বুঝতে পারলাম না। যাই হোক, আশা করি যে ভিডিওটা আপনাদের পুরোপুরি ভালো লাগবে। আর ভালো লাগবে কি, ভালো লাগছে। আর যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবেন, যেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। কারণ মনে রাখবেন, দিন শেষে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। হ্যাঁ, আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে টাকা পয়সা দিয়ে কোনো কিছু লাভ হবে না। তাই স্বাস্থ্য ঠিক রাখতে হলে সুস্থ থাকতে হবে। আর সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। কারণ আপনি যদি হাসপাতালে যান, তাহলে বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। যারা হাসপাতালে অবস্থান করতেছে তারা বুঝে যে অসুস্থতা কি জিনিস। হ্যাঁ, এখান থেকে নিস্তার পাওয়াটা কত কষ্টকর। তাই অসুস্থ হওয়ার আগে আমাদের এই বিষয়গুলো, বিশেষ করে এখন তো সিজন, আমের সিজন, দেখেন আপনার একটা জিনিস দেখাই, যে হচ্ছে আমরা অনেকে জানি শুয়োর, চিনি কিনা জানি না, এই যে শুয়োর, আমি তো ভাবিও না এখানে যে শুয়োর দেখা যাবে। যদিও সামনে পানি, নাইলে দেখানো যেত। তো সবাই একটু সাবধান থাকবো, একটু নিয়ম কানুন মেনে চলবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে এবং নির্ভেজাল রাখে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।